সকলে কেমন আছো? আই হোপ সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতোই সকাল থেকেই ভিডিওটি শুরু করে দিয়েছি। আর শীতের এই ছোট্ট দিনে সকাল থেকে কাজ করাটা অনেক চাপের হয়ে যায়। তারপরও একা সংসারে সমস্ত কাজ তো একাই করতে হবে, তাই আর আলসেমি না করে সকাল থেকেই কিন্তু কাজে লেগে পড়েছি। তবে হচ্ছে ওই যে এখন কিন্তু তোমাদের সঙ্গে ঠিকমতো আমি ভিডিও শেয়ার করতে পারছি না। তো যাই হোক, কিছু করার নেই। বললাম, ওই যে আগের ভিডিওতে বলেছিলাম আমার মনটা না কোনো এক কারণে বিশেষ একটা ভালো নেই। তো সেই ক্ষেত্রে ঠিকমতো ভিডিও দেওয়ার মতো কোনো ইচ্ছাই আমার নেই। তো যাই হোক, জানি না এটা কতদিন এরকম চলবে, তারপর হয়তো বা রেগুলার হতে পারবো কি না সেটাও বলতে পারছি না। কিন্তু সত্যি কথা যেটা, আমার ঠিকঠাক ভিডিও না দিতেই এরকম একটা হয়ে গিয়েছে এখন, আর ইচ্ছেই যেন করে না। তারপরও ওই যে তোমাদের যখন ভিডিওগুলো আমার সামনে আসে দেখি, তখন না বেশ ভালো লাগে। তখন ইচ্ছা জাগে যে আমিও তোমাদের মতো করে ভিডিও দেব, তোমাদের সঙ্গে রেগুলার থাকবো, এটাই আর কি। তো জানি না সেটা কতদিন ইউটিউবে টিকে থাকতে পারবো। তো যাই হোক, এই যে সকালবেলা আজকে ভেবেছিলাম, রাত্রেই ভেবেছি যে সকালবেলা আজকে চিড়ে ভাজি করব এবং হচ্ছে চা করব। আর দুধ চা দিয়ে চিড়া ভাজা খেতে কিন্তু বেশ অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে জানি না কার কীরকম, কিন্তু আমার না অনেক বেশি ভালো লাগে সত্যি কথা যেটা। আর ওই চিড়ে ভাজার সঙ্গে যদি ঘি দিয়ে করা হয় তাহলে বেশ ভালো লাগে, এটাই আর কি। তো ওই দিকে হচ্ছে চিড়ে ভাজাটা করে নিয়েছি ঘি দিয়ে, এবং লাস্ট পর্যন্ত একটুখানি চিনিও দিয়েছিলাম। তো আমার ওটাই আর কি পছন্দ। আর এদিকে হচ্ছে ওই যে চা বসাবো, তো সেজন্য আর কি চা পাতা এবং তেজপাতা, চিনি যা লাগে সমস্তটাই দিয়ে দিচ্ছি। আর আমি তো এভাবেই চা করে থাকি। আর তারপর হচ্ছে এখানে আমি দুধ অ্যাড করব। তো এইদিকে হচ্ছে দুধ নিয়ে আসা হয়েছিল 1 প্যাকেট, তো সেই দুধটা না গরম করা হয়নি। তো তার জন্য এই যে দুধটা আর কি গরম করে নিলাম, আর দুধের উপরে যে ছানাটা আসে সেটা আর কি উঠিয়ে নিলাম ছানাটা। তো এভাবে কিন্তু দুধের ছানা উঠিয়ে রাখি, আর তারপর কিন্তু চা খাওয়ার সময় সেই ছানাগুলো দিয়েই খাওয়া হয়। তো আমার যেন এগুলো একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো যাই হোক, আর এই যে এখন কিন্তু 3 জনের জন্যই আর কি চা ঢেলে নিচ্ছি। আর হচ্ছে এখন সকাল সকাল আর কি গরম গরম ধোয়া ওটা চা এবং হচ্ছে চিড়ে ভাজা এসব দিয়েই সকালের নাস্তাটা আর কি সেরে নেব। তো এই যে এখন কিন্তু এর মধ্যে আর কি দুধের ছানাটাও দিয়ে দিলাম, আর চাটাও কিন্তু 3 কাপের মধ্যে আর কি সুন্দর করে ঢেলে নিলাম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, সত্যি কথা যেটা। আমি হচ্ছে আগের চ্যানেলে মনে হয় দিয়েছিলাম কি না, এই চ্যানেলেই দিয়েছিলাম ভিডিওটা, যে আমি হচ্ছে নতুন ফোন কিনেছি ইউটিউবের জন্য, ইউটিউবে কাজ করব বলেই। তো সেই ফোনটা না আমার হচ্ছে হাত থেকে পড়ে গিয়ে একটুখানি টাচপ্যাডটা ভেঙে গিয়েছে। তো মনটা না বেশি একটা ভালো নেই, অনেক বিষয় নিয়ে মনটা অনেক বেশি খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে। তো খুবই মন খারাপ হয়ে গিয়েছে, কারণ এত দামি ফোন নিয়ে যদি এভাবে 1 মাস না হতেই ফোনটা ভেঙে যায় তাহলে তো খারাপ লাগবেই, তাই না? তো মোটামুটি 24,000 টাকা দিয়ে ফোনটা নেওয়া হয়েছিল, আর সেই ফোন আমার হাত থেকে পড়ে ওরকমটা হয়েছে। খুবই খারাপ লেগেছে বন্ধুরা, তোমরা জানো না, অনেকটা বেশি খারাপ লেগেছে। আর সেই কষ্ট নিয়ে বেশিরভাগ ফোনটার দিকে তাকালেই আমার জন্য অনেক বেশি কষ্টও হচ্ছে, সেই জন্য আবার ভিডিও করতেও ইচ্ছে করছে না। তো যাই হোক, যেটা নসিবে থাকে সেটাই হয়, তাই না? কোনো কিছুই কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কখনোই সম্ভব না। তো জানি না সেটা কেন আমার সঙ্গে এরকমটা হলো। তো খুবই একটা কষ্টের বিষয়, তোমাদের সঙ্গেও আর কি শেয়ার করলাম, কারণ হচ্ছে তোমরা আমার ফ্যামিলি, আর তোমাদের সঙ্গে ভালো মন্দটা শেয়ার করা আমার কর্তব্য। আর তোমাদের সঙ্গে ভালো মন্দ শেয়ার করলে আমারও বেশ অনেক বেশি ভালো লাগে আর কি। তো এই যে এখন হচ্ছে এইদিকে সকালবেলা নাস্তা টাস্তা করার পর বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আমি হচ্ছে ওই যে তরকারি কেটে নিয়েছি। তো রাত্রেবেলা না রুটি খাওয়া হয়েছিল, তাই সকালবেলাটা বেশি খিদে পেয়েছে, আর চিড়ে চা খেয়ে কতক্ষণ বা থাকবো। তো সেই জন্য ভাবলাম যে সকাল সকালে রান্নাবান্নাটাও সেরে নেব। তো এইদিকে হচ্ছে তরকারি কেটে নিয়েছি, পাতাকপি, আলু, বেগুন এইসব রান্না করব টমেটো ধনিয়া পাতা দিয়ে। তো পাতাকপিটা না একটুখানি সিদ্ধ করে নিলাম, কারণ হচ্ছে ওই যে এখনকার পাতাকপিগুলো যতই ভালো থাক না কেন, তারপরেও যেন একটুখানি সিদ্ধ করে আর কি রান্না করলে বেশ ভালোই লাগে আর কি।
তো এই যে এখন কিন্তু এখানে আমি পাতাকপিটা আর কি ধুয়ে আর কি রেখে দিলাম। তারপরে যে বেশি করে ধনিয়া পাতা কেটে নিয়েছি, তো ধনিয়া চাটনিও করব আর কি সেজন্য। আর ওখানে তরকারিতে দেওয়ার জন্য ধনিয়া পাতাটা কেটে রেখেছিলাম, আর সেটাও ধুয়ে একদম রেডি করে নিলাম। আর ওই যে রান্না করার আগে আগেই যদি সমস্ত জিনিস একদম জোগাড় করে নেওয়া যায় ধুয়ে কেটে, তাহলে না বেশ ভালো লাগে রান্না করতে, অনেকটা বেশিই ভালো লাগে। তো আমি যেহেতু বলেছিলাম যে 2 দিনের ভিডিও একখানেই করছি আর কি, তো সেই জন্য না আমি হচ্ছে এই যে সকালবেলা তো বলেইছিলাম যে দুধ নিয়ে আসা হয়েছিল। তো আমাদের প্রতিদিনের দুধের প্যাকেট বলতে গেলে প্রতিদিনেই শেষ হয়ে যায়। তো এই যে এখন কিন্তু আর একটা দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছিল, তো সেটা একটুখানি ঢেলে নিলাম, কারণটা হচ্ছে গরম করে নেব। আর আজকে হচ্ছে এই যে গ্যাসের চুলা টুলা এই সমস্ত কিছুই আমার পরিষ্কার করতে হবে। তো যাই হোক আর কি। তো বন্ধুরা, যারা হচ্ছে তোমরা ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই কিন্তু একটা মনে করে লাইক দিতে ভুলো না। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করো। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো আশা করছি যে একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সাপোর্ট তো অনেক বেশি দরকার। আর তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে তো কাজ করার মতো কোনো এনার্জি পাই না বলতে গেলে। কারণ হচ্ছে এই ইউটিউব প্ল্যাটফর্মে একা একাই পথ চলা খুবই কঠিন। আর যদি তোমরা সবাই সাথে থাকো, তাহলে হয়তো বা আগে যে দিনগুলো সেগুলোতে আমি যেতে অনেকটা বেশি উৎসাহ পাবো। তো সেটাই আর কি। তো এই যে এখন কিন্তু তরকারি যে কেটে নিলাম, সেই তরকারি ধুয়ে কেটে রেখেছিলাম। তো এখন অন্যান্য বাকি কাজগুলোও কিছুটা হলেও সেরে নিয়েছি। নেওয়ার পর কিন্তু এখন চলে এসেছি রান্নাটা করার জন্য। তো আদা রসুন সমস্ত কিছুই আর কি পেস্ট করে দিয়েছি, আর লঙ্কা পেঁয়াজ তো দিয়েইছি, আর তার সঙ্গে একটুখানি পাঁচফোড়ন দিয়েছি। আমার না পাতাকপির তরকারির মধ্যে পাঁচফোড়ন দিলে বেশ ভালো লাগে আর কি খেতে। তো এইভাবেই আমি মানে ভালোবাসি খেতে, এটাই আর কি। আর আমাদের ঘরে বেশিরভাগই বলতে গেলে আমার পছন্দের তরকারিগুলোই রান্না হয়। কারণ আমার হাজব্যান্ডের কাছে সেরকম কখনো আমার হুকুম নিতে হয় না যে তুমি কি খাবে আর তোমার জন্য কি বানাবো। সে বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো, আমি সেটাই খাবো আর কি। তো আমার পছন্দ আর তার পছন্দ বলতে গেলে এখন আর কি মিলে যায়, যেহেতু তারও একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো এমন একটা সময় গিয়েছে যে সে যেই জিনিসগুলো পছন্দ করতো না আমি পছন্দ করতাম, আর আমি যেগুলো পছন্দ করতাম না সেগুলো সে পছন্দ করতো। তো এখন কিন্তু আর কি মিলে গিয়েছে সমস্ত কিছুই। তো আগে ওরকম হতো আর কি। তো এই যে এখন হচ্ছে একটুখানি রোদ্রে যাব, তাই হচ্ছে ভাবলাম কমলা লেবু ছিল ঘরে, তো এটার মধ্যে বিট লবণ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আর কি মেখে নিয়ে বাইরে গিয়ে রোদে বসে বসে খাবো। তো সেটা কাজও করে নিয়েছি, খাওয়া দাওয়ার কাজ বলতে গেলে আগেই, আর বাকি কাজ ধরতে গেলে পরেই। তো সেটাই আর কি। তো ওইদিকে হচ্ছে তোমরা দেখতে পেলে সেগুলো আর কি খেয়ে নিয়ে তারপর রুমে চলে এসেছি। আসার পর এই যে এক দাদা এসেছিল, তাই ভাবলাম যে তাকে হচ্ছে কি বানিয়ে দেওয়া যায়। তো চিকেন পকোড়া খাবে সে বলেছিল, কখনোই নাকি খায়নি। তো সেই কথাটা শুনে আমার খারাপই লেগেছে। তো তাই হচ্ছে এই যে ছেলেকে দিয়ে চিকেন নিয়ে আনলাম আর কি। আনার পরে কি চিকেন আমি নিজেই কেটেছি, আজকে হাজব্যান্ডকে আর প্যারা দেইনি, আমি নিজেই কেটে সমস্ত কিছুই আমি নিজে করে নিচ্ছি। তো এখানে চিকেন পকোড়াটা বানাচ্ছিলাম। তো যেহেতু আমি আর কি ভয়েসটা পরবর্তীতে দিয়েছি, সেই ক্ষেত্রে না বলতে পারলাম যে অনেকটা বেশি টেস্ট হয়েছে, খুবই ভালো লেগেছে। আর এর মধ্যে কি কি দিয়েছি অবশ্যই তোমরা জানো, কারণ যেভাবে চিকেন পকোড়া নর্মালি করে থাকে সেভাবেই করেছি ঘরে থাকা মশলা দিয়ে। আর তার মধ্যে একটুখানি বাড়তি যেটা দিয়েছি সেটা হচ্ছে ওই যে ম্যাগি মশলা দিয়েছিলাম। কারণ হচ্ছে ম্যাগি মশলা দিলে যে কোনো পকোড়া বলো বা চপ বলো বেশ ভালো হয় আর কি, খেতে টেস্টটা দারুণ আসে। আর আমার মনে হয় ফাস্টফুডের দোকানে আর কি এরকমটাই করে থাকে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, তাই না? তো তারপর থেকে না ভিডিওটি আর আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ ওই যে মেহমান এসেছিলো, তো তার সামনে যেন ভিডিও বারবার করাটা আমার একটা বিরক্তিকর লাগছিল। আর একা হাতেই জানো কেউ আসলেও সমস্ত কাজই আমাকে করতে হয়। আর হাজবেন্ড তো টুকিটাকি এমনিতে হাত
দেয় আর কি যে কোনো কাজের ক্ষেত্রে। তো তারপরেও লোক আসার পর তো তখন সেটা বলতে পারি না, তো তাই না ভিডিওটি আর কন্টিনিউ করতে পারিনি। তো তারপরে যে বসে বসে ভাবছিলাম বিকেলবেলা কি করা যায়। তো এই যে আমার কসমেটিকের জিনিসগুলো অনেকটা বেশি অগোছালো হয়ে গিয়েছিল, তো তাই আর কি সেই জিনিসগুলো আমি ভালো করে নিচ্ছিলাম আর কি, পরিষ্কার করে নিচ্ছিলাম। আর জিনিসগুলো আর কি জায়গা মতো রেখে দেব। আর ওই যে আমার যেগুলো আর কি রেগুলার মানে ব্যবহারের কাজে লাগে সেই জিনিসগুলো হচ্ছে আলাদা করে রাখবো, আর যেগুলো আমি সবসময় ব্যবহার করি না সেই জিনিসগুলো হচ্ছে আলাদা করে রাখবো, তাহলে না বেশ ভালো হয়, সুবিধা হয়। আর না হলে এই যে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত জিনিস একখানে হয়ে আছে, কোথাকার জিনিস কোথায় আছে আমি নিজেও জানি না। আর কোথাও গেলে পরে খুঁজে একদম হয়রান হয়ে যাই যে কোথায় রেখেছি কোথায় রেখেছি। এরকমটা করতে করতে না মানে খুবই রাগ উঠে যায়, আর কি বলবো। তো সেজন্য ভাবলাম যে ফ্রি টাইমটায় এই কাজগুলোই করে নেই। আর এইভাবে যদি তোমরা হচ্ছে একটু বুদ্ধি করে এই কাজগুলো করে নাও, তাহলে বলতে গেলে শীতের দিন অনেকটা বেশি আরাম পাওয়া যায়। কারণ দেখো এই কাজগুলো আমি চাইলে কালকেও করতে পারতাম, তবে হচ্ছে ভাবলাম বিকেলবেলাটা শুয়ে না থেকে এইভাবেই কাজগুলো করে নেই, তাহলে বেশ ভালো লাগবে। আর নিজের ঘরটা যদি সবসময় ফিটফাট থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে না নিজের কাছেও ভালো লাগে। আর যদি শরীরটা তোমার খারাপও লাগে, তারপরেও যেন মানসিক দিক দিয়ে অনেকটা শান্তি লাগে, সত্যি কথা যেটা। আর নিজের ঘর তো নিজেরই হয়, সে ভাড়া হোক আর নিজেরই হোক, তো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ঘরের বউয়ের দরকার বলতে গেলে। তো এই যে এখন হচ্ছে শোকেসটাও একটুখানি গোছগাছ করে নিয়েছিলাম, আর শোকেসটাও এখন সুন্দর করে মুছে নিচ্ছি কলিং দিয়ে, আর গদ্রেজটাও কিন্তু সুন্দর করে মুছে নেব। তো যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলেও এসেছি। তো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবে, এতটুকু আশা করি। তো তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।